রাইট ইলেকট্রনিক্সের সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা জাস্ট ছোট্ট স্পিকার, ছোট বলা চলে না, এটা হচ্ছে 12 ইঞ্চি স্পিকার। তো অনেক ছোট ছোট ভাইরা আমাকে প্রায় ফোন করে যে দাদা আপনার হচ্ছে একটা 10 ইঞ্চি স্পিকার কি 8 ইঞ্চি স্পিকার আমি বেস বাজাবো, একটা বড় মেশিন দিয়ে বাজাবো কি। তো দেখুন, মোটামুটি আমি অনেককেই বলেছি আপনাদেরকে 10 ইঞ্চি নেওয়ার প্রয়োজন নেই। তো 10 ইঞ্চির যে পাওয়ারফুলভাবে বাজবে, কিন্তু মেন দরকার যে 12 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক, মেন আমার বেস তো চাই, বেসের সাথে থাকতে হবে লাউডনেস। ঠিক আছে, বাড়িতে বাজানো বা একটা বাইরেতে কোনো একটা অনুষ্ঠান, জন্মদিন হোক, একটা বিয়ে বাড়ি হোক, তো সেক্ষেত্রে এই যে একটা স্পিকার দেখাচ্ছি আপনাকে, তো এর মডেলটা দেখুন SX 300। তো এই মডেলটা হচ্ছে SX 300 এমপ্রো কোম্পানির, আর এর ভয়েস কয়েল আছে 2 ইঞ্চি, আউটপুট আছে এর হচ্ছে RMS পাওয়ার আছে 250 ওয়াট। তাহলে হিসেব অনুযায়ী এই স্পিকারটা আমি 250 ওয়াট পাচ্ছি। পিক পাওয়ার 500, পিক পাওয়ার 500 আছে, সর্বোচ্চ 500 পর্যন্ত যাওয়া যাবে। হ্যাঁ 500 পর্যন্ত যাওয়া যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং করা রয়েছে স্পিকারটা। হ্যাঁ, তো এখানে একটা টার্মিনাল দেওয়া আছে, যেটা এখান থেকে কানেকশান করে, মেশিন থেকে কানেকশান করে স্পিকারটা চালানো হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা যারা দেখতে চান বা যারা যারা প্রায় আমায় ফোন করেন যে দাদা আমরা একটা ছোটো বক্স বানাবো, ছোটো স্পিকার বানাবো, তো কীভাবে বাজবে, একটু বেস চাই, তো সেক্ষেত্রে এই ধরনের স্পিকারগুলো খুব ভালো রেসপন্স হবে। তো চলুন দেখাই এটা একটা কীরকমভাবে বেস রেসপন্স করছে বা কীরকমভাবে মিডটা রেসপন্স করছে, আপনারা একটু দেখুন। একটা মেশিন আছে, ওটা কত মেশিন? হ্যাঁ, এটা একটা মেশিন আছে, দেখুন এটা আমাদের বানানো মেশিন আছে, 200 ওয়াটের মেশিন। এটা হয়তো অনেকবার আমরা ভিডিও দিয়েছি বা অনেকেই দেখেছেন। তো এর যে সাউন্ড কোয়ালিটিটা, হয়তো এই RMS পাওয়ারটাকে এটা দিতে পারবে না, পাওয়ারটা দিতে পারবে না, কিন্তু যেটুকুনি বাজবে খুব লাউডলি এবং ক্লিন বাজবে। কেউ যদি বলে যে আমি বাড়িতে একটা সুন্দরভাবে সাউন্ড সিস্টেম চালাবো, তো সেক্ষেত্রে এই মেশিনটা যথেষ্ট। এবার যদি কেউ বলে না আমি একটু বাইরে চালাবো, একটু আরও ভারিত্ব বা বেস চাই, তো সেক্ষেত্রে কী হবে না, একটু বেশি বড় মেশিন 250 ওয়াট কি 500 ওয়াট দিয়ে আমি একটা কি দুটো কি তিনটে স্পিকার চালাতে পারবো, তাহলে সেটা রেজাল্ট আরও বেটার হবে। তো দেখি কীরকমভাবে স্পিকারটা রেসপন্স করে, আমরা একটু তাহলে বাজানো হোক। হ্যাঁ ঠিক আছে। বলছিলাম দাদা, মোটামুটি এরকম যদি সেট আপ রেডি করা হয়, মানে এরকম স্পিকার 250 ওয়াটের দুটো বক্স, একটা মেশিন, কত পড়বে মোটামুটি? দেখুন এইটা একটা দাম রয়েছে মোটামুটি 2380। এর সাথে একটা টুইটার লাগবে, যে টুইটারটা আমরা ধরুন একটা ওর সাথে টুইটারের একটা নেটওয়ার্ক বোর্ড বা কসবার যে বোর্ড হয়, ওই বোর্ড দিয়ে একটা ধরুন একটা ক্যাবিনেট, আপনার একটা বানানো যে ক্যাবিনেট হয় JBL কাটিং, ওই ক্যাবিনেটটা আপনার মার্কেটে নিতে গেলে 1 পেয়ার নিতে হয়। ঠিক আছে, 1 পেয়ার ক্যাবিনেটের দাম আপনার হয়তো 5000, 6000, 7000, 8000 পর্যন্ত ক্যাবিনেট হতে পারে, যেটা হচ্ছে কাস্টিং হয়, ভেলভেট হয়, হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী দাম বেশি হয়। এবার সেই তার সাথে এরকম একটা স্পিকার, একটা টুইটার যদি আমি লাগাই, একটা টুইটার ধরুন এর সাথে একটা ম্যাচ খাবে যে ND ওই যে হ্যাঁ ND 2501, ঠিক আছে, ওই টুইটারটা এর সাথে ম্যাচ খাবে, আর ওর সাথে একটা হচ্ছে D26 এর বোর্ড দিয়ে দিলেই হয়ে যাবে। তো ওই টোটাল সেটিংটা, টুইটার টোটাল সেটিংটা ওখানে আমার 700-800 টাকার মধ্যে বোর্ড সহ কমপ্লিট হয়ে যাবে, আর এখানে আমার 2300 টাকা পড়ছে। তো এইভাবে একটা বাজেট চলে আসছে। তো এই বাজেটে মোটামুটি একদম মোটামুটি সব নিয়ে পড়েছে আর কত হচ্ছে তাহলে? 23 দুগুণে 56, 5600, 5,500 টাকা স্পিকার। হ্যাঁ হ্যাঁ। আর টুইটারে 1400 টাকা। হ্যাঁ 1400, এটা মোটামুটি বলে দাও না তাহলেই। 1400, আর ক্যাবিনেট যদি আমি 1 পেয়ার নিই, ভালো যদি নিই, মোটামুটি 4500 কি 5000 টাকা। 11 মানে 16000 টাকা প্রায়। 15 থেকে 16000 টাকা। এই ক্ষেত্রে কী হবে, এটা আমি বাড়িতেও বাজাতে পারবো, বা যে কোনো অনুষ্ঠান, আমার বাড়িতে যদি কোনো অন্নপ্রাশন হয় বা কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান হয়, তো একদম আরামসে হেসে খেলে আমি সুন্দরভাবে এটা বাজাতে পারবো। এবার সেই অনুযায়ী আমাকে মেশিনটা নিতে। ঠিক আছে, চলো তাহলে একটু বাজিয়ে বন্ধুদেরকে এখন দেখাই যে কীরকম রেসপন্স করছে সব।
DJ SMC